দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও যে থানা রয়েছে, এই থানাতে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, হত্যা, গুম, থানা সহ বিভিন্ন থানার কার্যক্রম কিন্তু আসলে ভেঙে দিয়েছে দুর্বৃত্তকারীরা। কিন্তু আমরা যেটি ঘুরে দেখেছি আসলে যে সোনারগাঁও থানা কিন্তু অক্ষত রয়েছে। এইখানে কিন্তু সোনারগাঁও থানা একটি আসলে আঁচড়ও পড়তে দেয়নি এখানকার যে সাধারণ মানুষ আছে, এবং এর পাশাপাশি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আসলে থানাটি পাহারা দিচ্ছে। আমরা যেমনটি অল্প একটু আগে বিএনপির যে ছাত্র দল আছে, যুব দল আছে, তারা কিন্তু আসলে থানা থেকে কিন্তু নিয়মিত তারা পুলিশদের সাথে কিন্তু আসলে পুলিশ ভাইদেরকে নিরাপত্তা দিচ্ছে, যেমনটি আমাকে জানিয়েছেন। আমরা এখন সরাসরি চলে যাব আসলে এইখানকার যে দায়িত্ব আছে বিএনপির যে একজন নেতা আছে, ছাত্র দলের যে যিনি আছেন তার কাছে আসলে জানবো, আসলে শুনবো তারা কেন আসলে এই থানাকে পাহারা দিচ্ছে। আমরা আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। আমরা সোনারগাঁও থানা ছাত্রদল এবং পৌরসভা ছাত্রদলে আমরা সবাই এখানে 5 তারিখের পর থেকে আমরা অবস্থান নিচ্ছি, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় আমরা সবাই এখানে আসি তাদের পাশে। কোনো রকমের দুষ্কৃতিকারক এবং কোনো রকমের উশৃঙ্খলা যেন না হয় আমাদের তার জন্য আমরা সর্বদা প্রস্তুত, সজাগ আছি যাতে করে আমরা প্রতিবদ্ধ করতে পারি, তাদেরকে মোকাবেলা করতে পারি। ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটার কোনো চেষ্টা করতে পারিনি। আমরা একই প্রতিহত করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ সামনে থেকে আমরা আরও থাকবো। সোনারগাঁও থানা ছাত্রদল আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, যাতে করে আমাদের সরকারি প্রতিষ্ঠান, আমাদের সংখ্যালঘু, আমাদের যাতে বর্তমান সরকারে যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদের কোনো বিশৃঙ্খলা না হয়, তাদের বাসার জন্য কোনো হামলার প্রতিহত না হয়, তার জন্য আমরা সোনারগাঁও থানা সহ সোনারগাঁও থানা বিএনপি এবং বাংলা জাতীয়বাদী দল সর্বদা প্রস্তুত আছে। ইনশাল্লাহ আমরা থাকবো। ধন্যবাদ। যেমনটি আমাকে আসলে জানিয়েছেন যে ছাত্রদলের যে এখানকার যে নেতা আছে যিনি আমাকে জানিয়েছেন, তারা কিন্তু আসলে এই থানাকে পাহারা দিচ্ছেন, থানাতে যাতে কোনো প্রকার আক্রমণ বা আক্রোশের সৃষ্টি না হয় এই জন্য কিন্তু তারা পাহারা দিচ্ছেন। আর আমাদের সাথে আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য দেখেছি, তারা কিন্তু আসলে সিভিল আছে, কিন্তু তারা কিন্তু এখনও পুলিশের পোশাক পরে নাই, কিন্তু সিভিলেই তারা কিন্তু থানার কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে, যেমনটি আমি আসলে এখন দেখেছি। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।